সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের বৈধ হবার জন্য চলছে সাধারণ ক্ষমা। চলতি মাসের ১ তারিখ শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে। এর মধ্যে গেল ১৬ দিনের সাধারণ ক্ষমার সুবিধা নিয়েছেন প্রায় ৪,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি, যাদের অনেকেই নতুন করে ভিসার প্রক্রিয়া করছেন, আবার কেউ দেশে ফিরে যাচ্ছেন। সাধারণ ক্ষমা শুরু হবার পর ১৬ দিনে ১০,৩৫৩টি পাসপোর্টের আবেদন জমা পড়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের পাসপোর্ট উইংয়ে। এর বেশিরভাগই ই পাসপোর্ট, আর কিছু রয়েছে এমআরপি। দ্রুত সময়ে পাসপোর্টগুলো সরবরাহের কথা জানালেন কনসাল জেনারেল। আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এই পাসপোর্টগুলো যথাসময়ে সেবা প্রার্থীদের হাতে, আবেদনকারীদের হাতে পৌঁছে দেয়া। এই জন্য আমরা বাংলাদেশের যে কর্তৃপক্ষ পাসপোর্ট প্রসেস করেন, প্রিন্ট করেন এবং আমাদের কাছে পাঠান, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদের মিটিংও হয়েছে এবং আমরা আশা করছি, মানে তা কর্তৃপক্ষ আমাদেরকে যে আশা দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে, এই চলতি সপ্তাহের মধ্যে বেশিরভাগ পাসপোর্টই দুবাই পৌঁছে যাবে এবং আমরা সেবা প্রার্থীদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে পারব। সাধারণ ক্ষমার সুবিধা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজ দেশের পাসপোর্ট। এ ব্যাপারে অনেক আগে থেকে কনসুলেটের পক্ষ থেকে পাসপোর্ট আবেদন, নবায়ন ও সংগ্রহের ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছিল। এদিকে সাধারণ ক্ষমা কার্যকরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে ভিসা না হওয়ার গুঞ্জন শোনা যায়। অভিযোগকারীরা জানান, তারা বৈধ হলেও ভিসা পেতে জটিলতার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে যে কোনো ধরনের সমস্যা বা জটিলতা সামনে এলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান কনসাল জেনারেল। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আপনারা জানেন যে এখানকার ইমিগ্রেশন সেন্টারে আমাদের হেল্প ডেস্কও আছে। সেখান থেকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। যেসব ক্ষেত্রে জটিলতা হচ্ছে, অনেকের ক্ষেত্রে আমাদের কাছে তথ্য আসছে যে ভিসা হচ্ছে না, সমস্ত প্রসেস কমপ্লিট করার পরেও ভিসা হচ্ছে না বা রিজেক্ট আসছে, তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা এসব বিষয়ে যোগাযোগ করছি। সার্বক্ষণিক আমাদের লোক আছে সেখানে। তারা যেটা বলছে, স্বাভাবিকভাবে ভিসা না হওয়ার কোনো প্রশ্ন নেই, ভিসা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে যে কোম্পানির ভিসা, ওই কোম্পানির যদি ডিফল্ট থাকে, ওই কোম্পানির যদি একজনও কর্মী অ্যাবসকন্ডিং থাকে, পলাতক থাকে, বা যে কোনো ধরনের রিপোর্টেড থাকে ওই কোম্পানি, তাহলে ওই কোম্পানির ভিসা হচ্ছে। ধারণা করা হচ্ছে এবারে সাধারণ ক্ষমায় সুবিধা নিয়ে প্রায় ৫০,০০০-এর বেশি অবৈধ প্রবাসী বৈধ হবার সুযোগ পাবেন। তারা চাইলে নতুন করে ভিসা গ্রহণের মাধ্যমে থেকে যেতে পারবেন কর্মস্থলে, কিংবা কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই যেতে পারবেন নিজ দেশে।